আসলে কিছু কথা বলতে গেলে না, ভিতরটা ফেটে যেন একদম চোখ বেয়ে বেয়ে পানি চলে আসে। এতটাই কান্না পাই। তারপরও অনেক শক্ত করে রাখি মনকে। কান্না করলেও আসলেও ওইভাবে কান্নাটা সবাইকে দেখাই না। মা আর বাবা এদের যে বাচ্চাদের জন্য কতটা ভালোবাসা, কতটা মানে কলিজার টান, এটা এখন মা হইছি এখন ভালো করে বুঝি। যখন মা ছিলাম না তখন কিন্তু বুঝতাম না। তো আসলে আমাদেরই মা আমাদেরকেই দুনিয়ার মুখ দেখার জন্য কান্না করে হয়তো দুনিয়ার মুখ দেখাইছে। আর আমাদের জন্যই হয়তো তাদের কান্না করে দুনিয়া ছাড়তে হচ্ছে। কারণ কত জায়গায় আছে এই মা-বাবা আমাদেরকে ভালো রাখার জন্য কান্না করে রাতের পর রাত কান্না করে রাতের পর রাত না ঘুমায়ে আমাদের দুনিয়ায় সহজ করে সংসার জীবন বা এই যে বাচ্চা-কাচ্চা, এই যে স্বামী সন্তান নিয়ে সুখে রাখার জন্য কিন্তু আমরা কিন্তু দুনিয়ায় এসে কিন্তু নিজে নিজে বড় হয়ে যাইনি। ওই মা-বাবা তার গায়ের রক্ত পানি করে কিন্তু আমাদের বড় করছে। আসলে যখন মা-বাবা হইনি তখন বুঝিনি। এখন সবসময় বুঝি। এইজন্য মানে সবসময় কষ্ট লাগে বা আসলে খুবই খারাপ লাগে মা-বাবার জন্য যে আমরা শ্বশুর-শাশুড়িরে যতটা ভালোবাসি, যতটা ভালো রাখি, তো প্রতিটা শ্বশুর-শাশুড়ি ভালো থাক এইভাবে, প্রতিটা মা-বাবাই ভালো থাক এইভাবে। আসলে বৃদ্ধ সময়ে যে মা-বাবার কত কষ্ট, যে ছেলে-মেয়ে আসলে বোঝেই না যে তাদের মা-বাবা তাদের জন্য কখনো কিছু করিছে। তো সেই ছেলেমেয়ের প্রতি আসলে আমার অভিযোগ না, সেই ছেলেমেয়ের প্রতি আমি উপর আল্লাহকে বলি যে তাদেরকে হিদায়াত দান করুক। বিশেষ করে মা-বাবাকে একটু বোঝার জন্য। টাকা-পয়সা আজকে আছে, কালকে থাকবে না। আজকে নেই, কালকে ঠিকই হবে। কিন্তু এই মা-বাবা কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না। কত এই যে শীতের দিনে কত মা-বাবা অসহায়, অবহেলায় তাদের শীত পার করে দিচ্ছে। আসলে যে যেইখানে থাকেন, যার সামনে যাই যেই পড়ুক, বৃদ্ধ হোক বা অসহায় হোক, যার যতটুকু আছে, সে ততটুকু দিয়ে কিন্তু তাকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করবেন। দেখেন টাকা-পয়সা কিন্তু আমরা সাথে করে কেউ কখনো নিয়ে যাব না। সবকিছুই কিন্তু চোখ বন্ধ করলে সবকিছুই রেখে যেতে হবে। সাথে যাবে কি? কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তো আপনাদের আশেপাশে যে আছে বা সামনে রাস্তাঘাটে যদি কোনো বৃদ্ধ পড়ে, তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইলো যে ৳১ না পারেন আটা আনা দিয়ে হলেও তাদেরকে একটু সাহায্য করবেন। বিশেষ করে শীতের দিনে। তো আমি সবশেষে রান্না করি কি সেটাই বলি। আসলে আমার চোখ ভরে গেছে পানিতে। তারপরেও কত কথা তো বলতে ইচ্ছা করে। তারপরেও সময়ের অভাবে হয়তো বলা হয় না। দুনিয়া থেকে দেখেন যে চলে যায় সে কিন্তু আর কখনো ফিরে আসে না।